নমস্কার, আমি তরুণ ঘোষ। চীন ও আমেরিকার মধ্যে শুল্ক যুদ্ধ নিয়ে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা ক্রমশ জটিল হচ্ছে। এখন আমেরিকাও পিছুপা হবে না, চীনও পিছুপা হবে না। চীন সমানে যুদ্ধে হুমকি দিচ্ছে এবং পাশাপাশি আবার শর্ত আরোপ করছে। আমেরিকাও বলেছে আমি কোনো রকম কথাই বলবো না। ফলে এই যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এই পরিস্থিতিতে সামগ্রিক বিশ্ব কিন্তু ডিস্টার্ব হয়ে গেছে। আর ভারত আগে ভাগেই শুল্ক নীতি নিয়ে আমেরিকার সঙ্গে বসবে বলে আগেই বার্তা দিয়ে দিয়েছে। ফলে ভারত চুপচাপ বসে বসে দেখছে এখন পরিস্থিতি কোন দিকে গড়ায়, জল মাপছে। এই হলো সামগ্রিক অবস্থা। এখন যে খবরটা চীন যেটা বলেছে, আমাদের এখানে কাগজ সেটা আনন্দবাজারে বেরিয়েছে, দু একটি পণ্য নয়, যুদ্ধ থামাতে বাড়তি শুল্ক পুরো প্রত্যাহার করতে হবে আমেরিকাকে, বার্তা চীনের। বলে বুঝুন, একেবারে পুরো ধমকে দিয়েছে চীন। আর চীন পিছু হটবে না। ওই তুমি শুল্ক চাপালে আমি শুল্ক চাপালাম, তুমি এই খেলা আর খেলবে না। এবার একদম পাল্টা চাপ চীনের। আমেরিকা এবং চীনের মধ্যে শুল্ক যুদ্ধ যেন থামছেই না। প্রতিদিনই এই যুদ্ধ নতুন মোড় নিচ্ছে, কেউ কাউকে ছেড়ে কথা বলছে না। ওয়াশিংটন শুল্কের পরিমাণ বৃদ্ধি করলে বেজিংও পাল্টা শুল্ক চাপাচ্ছে। একই সঙ্গে বাকযুদ্ধ। রবিবার আর একবার ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে সতর্ক করল শি জিনপিং এর সরকার। চীনের বাণিজ্য মন্ত্রক জানায় দুই একটি পণ্য নয়, আমেরিকার উচিত তাদের নতুন শুল্ক নীতি থেকে পুরোপুরি সরে আসা। বাড়তি শুল্ক সম্পূর্ণরূপে বাতিল করার আহ্বান জানানো হয়েছে। শনিবার ভারতীয় সময় মার্কিন প্রশাসন জানায় আমেরিকার নয়া শুল্ক নীতি থেকে ছাড় দেওয়া হচ্ছে মোবাইল এবং কম্পিউটারকে। আমেরিকার শুল্ক এবং সীমান্ত সুরক্ষা দপ্তরের নতুন গাইডলাইনে বলা হয়েছে স্মার্টফোন এবং কম্পিউটারের ওপর নয়া শুল্ক নীতি কার্যকর হবে না। চীন মনে করে শুধু স্মার্টফোন এবং কম্পিউটার নয়, পারস্পরিক শুল্কের ভুল অনুশীলন সম্পূর্ণরূপে বাতিল করা উচিত আমেরিকার। সংবাদ সংস্থা এপি সূত্রের খবর, চীনের বাণিজ্য মন্ত্রকের এক মুখপাত্র বলেন, ভুল সংশোধনের জন্য একটি পদক্ষেপ করার জন্য আমরা আমেরিকাকে স্বাগত জানাই। বাণিজ্য মন্ত্রক আরো জানিয়েছে ট্রাম্প প্রশাসন শুল্কের ছাড়ের যে ঘোষণা করেছে তার মূল্যায়ন করা হচ্ছে। তবে আমেরিকার বিরুদ্ধে শুল্ক যুদ্ধে চীন যে পিছু হটবে না তা আর একবার বুঝিয়ে দিল বেজিং। চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র লি জিয়াং জানান তার দেশ বসে থাকবে না। চীনের নাগরিকদের বৈধ অধিকার থেকে তারা বঞ্চিত হতে দেবে না তার প্রশাসন। এই যে বলছে না কম্পিউটার আর স্মার্টফোন, এই দুটোকে ছাড় দিয়েছে। আসলে আমেরিকার কম্পিউটার আর স্মার্টফোনের ওই চিপসের দরকার। একমাত্র তাইওয়ান আর চীন এই যে একচেটিয়া ভাবে এই চিপসগুলো সাপ্লাই করে। যত কম্পিউটার আছে, যত স্মার্টফোন আছে, যাবতীয় যত কারিগরি ব্যাপারগুলো রয়েছে, সমস্ত চিপগুলো চীন সাপ্লাই করে। ফলে আমেরিকা চালাকি করে এই দুটোকে বাদ দিয়েছে। এদিকে চীনও তো কম চালাক নয়, সে ধীরে ধীরে অর্থনীতিতে এমনি জোর হয়নি, তার যথেষ্ট বুদ্ধি প্রয়োগ করেই অর্থনীতি জোর করেছে। তা এখন চীন হিসেব করেছে ভেতরে ভেতরে যে সারা মার্কিন যুক্তরাষ্ট্রে গত 10 বছরে কত আমাদের মাল যাচ্ছে, প্রতি বছরে এবং প্রতি মাসে কোন কোন ক্ষেত্রে কত মাল যাচ্ছে। দেখা যাচ্ছে যে মেডিসিনের আপনার র মেটেরিয়ালস থেকে শুরু করে আপনার চুন, পাথর, সমস্ত কিছু একদম ব্যাপক পরিমাণে সাপ্লাই হয় আমেরিকাতে এবং সেটা ক্রমবর্ধমান রয়েছে। গত বছর যা ছিল এবছরে তার থেকে বেশি হচ্ছে, তার আগামী বছর আরো বেশি হবে। ফলে চীন বুঝে গিয়েছে যে এই মুহূর্তে আর একটা ইকোসিস্টেম গড়তে গেলে আমেরিকাকে যে সময় দিতে হবে সেই সময় কিন্তু আমেরিকা কিন্তু ব্যয় করতে পারবে না। ফলে চীন এবার চেপে ধরেছে শুধু স্মার্টফোন কম্পিউটার দিলে হবে না, তার চিপস দিলে হবে না,
আমাদের পুরো শুল্ক প্রত্যাহার করতে হবে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প আবার এই খবর শুনে ডোনাল্ড ট্রাম্প পাগলা, সে আবার খেপে গেছে। ডোনাল্ড ট্রাম্প এদিকে তার পোস্ট এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে, ব্রেকিং, President Trump confirmed that he has no plan to speak with China amid an escalating tariff war. 14 তারিখে করেছে, আজকে ভোরে এসে আমাদের কাছে পৌঁছেছে। এটা হচ্ছে ট্রাম্পের বক্তব্য, কোন রকম কথাবার্তা আমি বলবো না। এই অবস্থায় দাঁড়িয়ে এখন চীন অনর, আমেরিকাও অনর, আর বিশ্ব অর্থনীতি এই দুটোর মাঝখানে পড়ে পুরো একেবারে টলমল করছে। যে দুটো হাতির মধ্যে লড়াই চলছে, যে দুটো হাতির মধ্যে লড়াই যদি চলে তাহলে কি হয়, ছোট ছোট যে ঘাসগুলো থাকে, আগাছা থাকে, সেগুলো কিন্তু সবার আগে মরে। ওই ঘর্ষণে এবং যুদ্ধে এই ছোট ছোট আগাছাগুলো মরে। এই যত ইউরোপিয়ান দেশগুলো রয়েছে, আমাদের দিকে বাংলাদেশ আছে, ভুটান আছে, নেপাল আছে, এই যে ছোট ছোট যত কান্ট্রিগুলো রয়েছে, এই দেশগুলো কিন্তু সব থেকে বেশি এফেক্টেড হয়ে যাবে। বাংলাদেশ এই মুহূর্তে সব থেকে বেশি এফেক্ট হবে, কারণ বাংলাদেশের হাতে কোনো অর্থ নেই। আর সমস্ত ডামাডোলটা যদি লেগে যায়, তাহলে বাংলাদেশ না পারবে কোথাও দিয়ে আমদানি করতে, না পারবে কিছু, রপ্তানি তো এমনি বন্ধ হয়ে গেছে, বাকি রপ্তানিগুলো বন্ধ হয়ে যাবে। এই অবস্থায় ভারত কি করেছে, ভারত আগে ভাগেই, অনেক আগে ভারত বলে দিয়েছে, ভাই আমরা কিন্তু তোমাদের সঙ্গে বসে আমরা শুল্ক নীতি নিয়ে নিজেরা ডিসকাস করে নেব। তা খুশি হয়ে ট্রাম্প অনেক আগে, এটা বেশ কয়েকদিন আগে, 3-4 দিন আগে খুশি হয়ে ট্রাম্প লিখেছিলেন, ব্রেকিং, ইউএস অ্যান্ড ইন্ডিয়া অফিসিয়ালি এগ্রিড টু নেগোসিয়েট নিউ ট্রেড ডিল। সঙ্গে একটা ছবিও জুড়ে দিয়েছেন, যেখানে মোদিজি এবং ডোনাল্ড ট্রাম্প একসঙ্গে হেঁটে যাচ্ছেন। এটা ট্রাম্পের অফিস থেকে করে দেওয়া হয়েছে। ফলে ভারত এখন চুপচাপ বসে এখন জল মাপছে, কোথায় কি হচ্ছে বাবা দেখে পা ফেলো। না চীনের বিরুদ্ধে একটা কথা বলছে, না আমেরিকার বিরুদ্ধে একটা কথা বলছে। ভারত সবসময় মধ্যস্থ স্থানের থেকে দাঁড়িপাল্লা মেপে যায়, যেদিকে ওজন বেশি আছে আমি সেদিকে যাব, অন্য কোনো দিকে আমি যাব না। এই হচ্ছে ভারতের প্ল্যান। এখন এই যে শুল্ক নীতি যে নতুন করে আবার একটা নতুন মোড় নিল, সেই মোড়ে সব থেকে বেশি বিপদে পড়েছে ইউরোপিয়ান দেশগুলো। তারা এখন বুঝতে পারছি না, তারা এখন শুল্ক নীতি নিয়ে তারা ট্রাম্পের সঙ্গে আলোচনা বসবে না আলোচনায় বসবে না। যদি আলোচনায় বসে, তাহলে চীনের ওপরে যে নির্ভরতা রয়েছে, চীন এবার ওখানে মাল দেওয়া বন্ধ করে দেবে, তাদের বিকল্প জায়গা নেই। আবার আমেরিকাকেও ভাবতে হচ্ছে যে ভারত একটা এমন দেশ, সে দেশটা কাউকে ডিচ করে না। ধরুন F-16 আমাদেরকে দিল, কি F-35 আমাদের দিল, আমরা বলবো যে আমরা ট্রান্সফার অফ টেকনোলজি আমাদের করো, আমরা মুখে বলবো এবং এগ্রিমেন্টের জন্য চাপও দেবো, কিন্তু আমরা কখনো টেকনোলজি চুরি করব না। সেটা আমেরিকা জানে, সেটা ফ্রান্স জানে, সারা বিশ্ব জানে যে ভারত চুরি করে না। তোমার উপরে করবে, শর্ত আরোপ করবে, নানান রকম চাপাচাপি করবে, কূটনৈতিক স্তরে চাপাচাপি হবে, দর কষাকষি হবে, এসব কিছু হবে, কিন্তু ভারত কিন্তু কখনো চুরি করে না, টেকনোলজি চুরি করে না। কিন্তু চীনের সমস্যা যেটা হলো, চীনকে যদি কোনো মাল দেওয়া হয়, চীন সঙ্গে সঙ্গে সেই টেকনোলজিটা চুরি করে চীন নিজের একটা মাল বানিয়ে নেবে। ফলে চীনের ওপরে কিন্তু ইউরোপের বিশ্বাস নেই, আমেরিকার বিশ্বাস নেই, তাইওয়ানের সঙ্গে একটা ঝামেলা হয়ে রয়েছে। সব কিছু মিলিয়ে একেবারে গন্ডগোলে অবস্থা। এই গন্ডগোলে অবস্থার মধ্যে এখন সারা বিশ্বের অর্থনীতি একটু টালমাটাল খাচ্ছে। এর ফলে যেটা দাঁড়াচ্ছে সেটা দেখছেন না, এই যে সোনার দর হুড় করে বাড়ছে। কোথায় গিয়ে ঠেকবে সোনার দর? আমি ভাবছি যে সোনার দর নিয়ে কালকে সকালবেলা 10টার সময় একটা আমি নিউজ করবো। আমি বিশেষ কয়েকজনের সঙ্গে কথা বলেছি যারা এই সমস্ত নিয়ে কাজকর্ম করে, অর্থনীতির লোকেরা, তাদের সঙ্গে কথাবার্তা বলেছি
যে সোনার দরের এই অবস্থা কেন এবং কোথায় গিয়ে সোনার দর নামবে, সেটা কালকে সকালবেলাতে আমি স্থির করে যে সব ঠিকঠাক ইনফরমেশন গুলো পেয়ে যাই, তাহলে কালকে সকালবেলা 10টার সময় আমি এই নিয়ে একটা রিপোর্ট করব। কারণ সোনাটা হচ্ছে এমন একটা জিনিস যেটা প্রত্যেকটা গৃহস্থের বাড়িতে, বিশেষ করে আমাদের ভারতীয় গৃহস্থের বাড়িতে, যেটা ভীষণ দামি সম্পদ হিসেবে বিবেচিত হয়। ফলে এই টালমাটাল অবস্থার মধ্যে সারা বিশ্ব একেবারে তালগোল পাকিয়ে গিয়েছে। এখন দেখা যাক এই দুই হাতির মধ্যে যুদ্ধ কবে ঠিক হয়, এবং তার উপরে নির্ভর করছে বিশ্বের শান্তি এবং সহাবস্থান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।